পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে বাজেটে পরিকল্পনা নেই বলে সংসদেই অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। নতুন বাজেট নিয়ে সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, শুধু সম্পদ নয়, অপরাধীদেরও ফিরিয়ে আনতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। সকালে সংসদ অধিবেশন শুরুর পর প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় প্রথমেই বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় শুরুতেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করেন। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। এরপর তিনি জাতীয় সংসদে ব্যক্তি তোষামদে গান কবিতা গাওয়ার অতীতের অপসংস্কৃতির সমালোচনা করেন। অতীতেই সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামত করার জন্য গান হয়েছে, কবিতা হয়েছে, স্বপ্নবিলাস হয়েছে। প্রিয় জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই সংসদে এটা হওয়া উচিত নয়। এই সংসদে দাঁড়িয়ে চরিত্র হননের কোনো কাজ যেন না হয়। বলেন, পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার পাশাপাশি এর সাথে যুক্ত থাকা অপরাধীদেরও ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই। আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে, ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর সাহস করবে না। শিক্ষা খাতের উন্নয়নে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানো ও মাদ্রাসা শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি রিসার্চ বেস না হয়, তাহলে চিরজীবনই আমরা একটা আমদানি নির্ভর জাতি হিসাবে থেকে যাব। স্বাস্থ্য খাতের উন্নয়নেও জোর দেওয়ার দাবি জানান বিরোধী দলীয় নেতা। এ সময় মেডিকেল শিক্ষার্থী ও নার্সদের কথা বিবেচনায় নিয়ে 8 দিন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এটার সাথে প্রায় 750 স্টুডেন্টের, মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে হাসপাতাল যদি বন্ধ রাখা হয়, তাহলে এই ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? জুলাই হত্যাকাণ্ডের বিচারে সরকারের মনোযোগ প্রত্যাশা করেন জামায়াতে ইসলামের আমির। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ডাক্তার শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।